ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথার থেকে কিছু অংশ পাঠ করছি। রোজ ঠাকুর পূজার জন্য যে ফুল আসে তাহা লইয়া উপরে গিয়াছি। বেলা অধিক হইয়াছে, তাই মা বললেন ফুলটি যখন আসে দিয়ে যাবে। মা নিজেই পূজার জন্য সব জোগাড় করিতেন এবং পূজা করিতেন। হাত ইশারা করিয়া আমাকে কাছে ডাকিলেন। মা তক্তপোষের ওপর বসিয়া আছেন, জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করিতেছেন। মা এক ভক্তের কথা তার আর এক ভক্তের কাছে জিজ্ঞাসা করছেন। মা বলছেন, ও নিচে আছে? তো সে ভক্তটি বলছেন হ্যাঁ। মা বলছেন কি করে, পড়ে টরে? তখন সে ভক্ত যে মধ্যে মধ্যে হয়তো পড়ে। মা বলছেন মঠে বুঝি যাবে না? তখন সে ভক্ত বলছেন না, তার যেতে ইচ্ছা নেই। মা বলছেন তোমরা বুঝিয়ে বলবে। তাতে সে ভক্তটি বলছেন আমি ঢের বলেছি, তুমি বলো, যাতে গিয়ে অন্তত 2-4 দিন থাকে। মা বললেন বাবা, আমিও ঢের বলেছি, আমি বললেও শুনবে না। মঠে গেলে 5 জনে হাসি ঠাট্টা করবে, তাই সে কিছুতেই যেতে চায় না। শরৎ কত করে আমাকে বললে, মহারাজের কথা, আমাদের কথা কি মোটেই শুনতে নেই? মঠে গিয়ে অন্তত 2 দিন থেকে মহারাজের কথাটা মান্য করে আসুক। তাই তো রাখালের সঙ্গে গিয়ে কিছুদিন পুরীতে থাকুক না। একা একা কোথায় যাবে, কোথায় খাওয়াটি জুটবে? তাতে ভক্তটি বলছেন খাওয়ার জন্য কিছু নয়, ভিক্ষা করে খাবে। তবে মহারাজ এবং অন্যান্য গুরুজন বলেছেন, এদের কথা মান্য করবার জন্য তো একবার যাওয়া উচিত। মা বললেন হ্যাঁ, তাই তো, গুরুজনের কথা। ওর কাজ করতে ইচ্ছা নেই। কাজ না করলে কি মন ভালো থাকে? 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। তোমাদের এখানে কাজকর্ম কেমন চলছে? তাতে ভক্তটি বললেন তা একরকম চলে যাচ্ছে। মা বললেন তুমি রামেশ্বরে যাবার কথা লিখেছিলে, তা যাওনি বাবা? বেশ করেছো, পথে যা ওঠানামা। তখন সে ভক্তটি বলছেন শরৎ মহারাজ চেষ্টা করেছিলেন, তা অত টাকা কোথায় জুটবে? গেলে শশী মহারাজের ওপরই খরচ পড়ত। মা বললেন হ্যাঁ, 1000 টাকা খরচ হয়েছে শশীর। পরদিন মা ঠাকুর ঘরে দক্ষিণ পাশের ঘরে পান সাজিতেছেন। বেলা 11টা হইবে। উপরে গিয়াছি। মা পূর্বোক্ত ভক্তের কথা জিজ্ঞাসা করিলেন, ও চলে গেল? তখন সে ভক্তটি বলছেন হ্যাঁ, কাঞ্জিলালের বাড়িতে আজ থাকবে, হয়তো কালও থাকতে পারে। শরৎ মহারাজ বললেন যদি অভিমান অহংকার করে গিয়ে থাকে তো দিন দিন আরও খারাপ হবে। আর যদি লজ্জায় কি করে মুখ দেখাবে এইভাবে গিয়ে থাকে, তবে ঠাকুরের ইচ্ছায় হয়তো মোড় ফিরে ভালো হতে পারে। মা বললেন কী বা হয়েছে, বেটা ছেলে, মেয়ে তো নয়। ভাঙতে পারে, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে। দুর্বলতা তো মানুষেরই আছেই। তাতে সে ভক্তটি বলছেন আমি শরৎ মহারাজ বললেন একা থাকা উন্নত মন হলে সম্ভব, নতুবা যার দোষী মন তার আরও অধোগতি হয় ওতে। তাতে মা কি সুন্দর বললেন, কি ভয়, ঠাকুর রক্ষা করবেন। কত সাধু একা থাকে না?
তখন সেই ভক্তটি বলছেন, হৃদয় মুখুজ্জেও শেষটায় ঠাকুরের সঙ্গ ছাড়া হয়েছিল। মা তাতে বলছেন, তা ভালো জিনিস কি কেউ চিরদিন ভোগ করতে পায়? তখন সে ভক্তটি বলছেন, ঠাকুরকে অনেক কষ্টও নাকি দিতেন, গালমন্দ করতেন। তাতে মা কি সুন্দর বলছেন, যে অত সেবা পালন করছে সে একটু মন্দ বলবে না? যে যত্ন করে সে অমন বলে থাকে। তাতে সে ভক্তটি বলছেন, ইনিও তোমার এত সেবা করলেন, শেষে এই হলো। মা বললেন, তা শাসন না থাকলে চলবে কেন? ভালো হবে কি করে?